ড্রামার শুরুতেই আমরা দেখি আমাদের ফিমেল লিড ইউনার বিয়ে হচ্ছে। এই বিয়েটা হচ্ছে পাইনের সাথে। ইউনা বলে যে পাইন তাকে একদমই পছন্দ করে না। যখন পাইন জানতে পারে যে তার বিয়ে ইউনার সাথে হচ্ছে, তখন সে সেখান থেকে সোজা চলে যায়। ইউনা জানায় যে পাইন আসলে রাজকুমারী লিনকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সম্রাট পাইনকে রাজকুমারীর সঙ্গে বিয়ে করতে দেননি। এরপর আমরা রাজকুমারী লিনকে দেখি, যার বিয়ে হয়েছিল নর্দার্ন প্রিন্সের সাথে, কিন্তু 1 বছরের মধ্যেই সে নিজেই আত্মহত্যা করে ফেলে। তখন থেকেই পাইন সানিয়ান ভাবতে থাকে যে এই সব কিছুর জন্য সে নিজেই দায়ী। এদিকে সম্রাট তার মেয়ের মৃত্যুর শোকে নর্দার্ন প্রিন্সের সাথে যুদ্ধ শুরু করে দেয়। সেই যুদ্ধে অনেক মানুষ মারা যায়, কিন্তু জেনারেল পাইশিয়ান তখনও জীবিত ছিল। সে ইউয়ানকে ঘোড়ায় তুলে দিয়ে সেখান থেকে পালাতে বলে যে সে নিজে শত্রুদের সাথে লড়াই করবে। আমরা দেখি পাইশিয়ান শরীরে অনেক তীর বিদ্ধ হয়। এটা দেখে ইউনা তার কাছে ফিরে আসে। পাইশিয়ান বলে, এই জন্মে আমি আমার ভালোবাসাকে হারিয়েছি, কিন্তু পরের জন্মে আর হারাতে চাই না। বলা হয় পাইশিয়ান নিজের জীবন দিয়েছিল কারণ সে লিনের সাথে আবার দেখা করতে চেয়েছিল। তাই ইউনাও তাকে প্রতিশ্রুতি দেয় যে যদি সে আর একটা জীবন পায়, তাহলে সে সবসময় পাইশিয়ানকে তার ভালোবাসা পাওয়ার পথে সাহায্য করবে। এই কথা বলেই ইউনাও নিজের জীবন শেষ করে দেয়। এরপর তার পুনর্জন্ম হয়। সম্রাট তাকে বলে, তুমি খুব বুদ্ধিমতী, তোমার পাইনকে বিয়ে করা উচিত। ইউনা বলে, বাবা, আমি পাইনকে বিয়ে করতে চাই না, আমি নর্দার্ন প্রিন্সকে বিয়ে করতে রাজি। এ কথা শুনে সম্রাট খুব অবাক হয়ে যায়। সম্রাট বলে, তুমি কি সত্যি পাইনকে বিয়ে করতে চাও না? তখন দুজনেরই মনে পড়ে যায় যে আগের জন্মে পাইন যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল। ইউনা ভাবতে থাকে পরের জন্মে লিনের উপর অনেক চাপ পড়েছিল, আর সেই কারণেই সে আত্মহত্যা করেছিল। আর নর্দার্ন প্রিন্স যেন রাগ না করে, তাই সবকিছু ঠিক রাখার জন্যই আমি সেখানে গিয়ে বিয়ে করব। ইউনা বলে, বাবা, আমি চাই আমার ছোট বোনের বিয়ে জেনারেলের সাথে হোক। সম্রাট বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি যা করতে যাচ্ছ তার জন্য পরে অনুশোচনা করবে না তো? ইউনা বলে, হ্যাঁ বাবা, আমি এই ব্যাপারে ভালো করে ভেবে নিয়েছি। সম্রাট বলে, ঠিক আছে, তাহলে পরে দেখা যাবে কি করা যায়। ইউনা মনে মনে ভাবে, সে কি সত্যি তাকে পছন্দ করে, নাকি শুধু মিষ্টি মিষ্টি কথা বলতেই জানে। এরপর সম্রাট রাজকীয় আদেশে সিল লাগিয়ে দেয়। বাইরে বেরিয়ে ইউনা দেখে জেনারেল বাইরে বসে আছে। দেখানো হয় যে আগের জন্মেও পাইন একইভাবে শাস্তি হিসাবে বাইরে বসেছিল। ঠিক তখনই ইউনা সেখানে আসে এবং পাইশিয়ানকে তার ঘরে ফিরে যেতে বলে, কারণ সে তাকে নিয়ে খুব চিন্তিত ছিল। ইউনা ভাবতে থাকে আগের জন্মের মতো এই জন্মেও সে লিনের জন্যই এসব করছে। ইউনা বলে, জেনারেল, সম্রাট কি এই বিয়ের আদেশ আমার বা আমার বোনের জন্য ফিরিয়ে নিতে পারবেন না? আমাদের কি নর্দার্ন প্রিন্সকে বিয়ে করতেই হবে? পাইশিয়ান বলে, এই আদেশ বদলানো সম্ভব নয়। ইউনা বলে, হ্যাঁ, আদেশ বদলানো যায় না, আমি শুধু এটুকুই করতে পারি। জেনারেল পাইশিয়ান, আপনি যা চান তা যেন আপনি পেয়ে যান। চলে যেতে যেতে ইউনা ভাবে, আমি তাকে বলিনি যে আদেশ বদলে গেছে এবং এখন তার বিয়ে আমার বোন লিনের সাথেই হবে। ইউনা আরও ভাবে, আগের জন্মে সে নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছিল, কারণ মৃত্যুর পরেও সে আমার বোন লিনের সাথেই থাকতে চেয়েছিল। আর এই জন্মে আমি শুধু তোমাকে লিনের সাথে মিলিয়ে দিতে চাই। পাইশিয়ান ভাবতে থাকে, আজ ইউনা এত তাড়াতাড়ি কেন চলে গেল? এই জন্মে সে আবার কি চাল চালছে? দেখানো হয় ঘুমের মধ্যেও ইউনা নর্দার্ন প্রিন্সের কথাই ভাবছে। সে এটাও ভাবতে থাকে যে তার বোন একটি ভুল সিদ্ধান্তের কারণেই 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আর যদি আমি নর্দার্ন প্রিন্সকে বিয়ে করি, তাহলে 2 দেশের মধ্যে আর যুদ্ধ হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেলে ইউনা দেখে পাইশিয়ান তার সামনে এসে দাঁড়িয়েছে। সে ইউনার গলা চেপে ধরে বলে, তুমি তো সম্রাটকে উস্কেছ, তাই না? আমি তোমাকে বিয়ে করব না, তুমি তার মতো একদমই নও, সে অনেক বেশি সুন্দর। তখন ইউনা তাকে জোরে চড় মেরে বলে, ভুলে যেও না আমি কে। পাইশিয়ান দেখে ইউনার গলায় আঘাতের দাগ পড়ে গেছে। সে বলে, প্রিন্সেস, আমাকে ক্ষমা করে দিন, আমি নেশার ঘোরে ছিলাম। ইউনা বলে, এই বিয়ে সম্রাট ঠিক করেছেন, এতে আমার কিছু করার নেই। পাইশিয়ান বলে, তুমি যতদিন এখানে থাকবে
ততদিন লিন কিভাবে সুখে থাকবে? ইউনা মনে মনে ভাবে, পাইসিয়ান কখনো আমার সুখের কথা ভাবেনি। এরপর ইউনা বলে, পাইন তুমি এখান থেকে চলে যাও। পাইসিয়ান সেখান থেকে চলে যায়। ইউনা ভাবে, শাহি আসার পর আমি নর্দার্ন প্রিন্সের সাথে দেখা করতে চলে যাব। এই জন্মে তুমি লিনের সাথেই থাকবে, আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। ঠিক তখনই সেভেন এসে বলে, জেনারেল পাইসিয়ান আপনার জন্য ওষুধ পাঠিয়েছেন, আমি লাগিয়ে দিই? ইউনা বলে, আমার ওষুধ লাগানোর দরকার নেই, এটা পাইসিয়ানের কাছে ফেরত পাঠিয়ে দাও। সেভেন মনে মনে ভাবে, জানি না আজ প্রিন্সেসকে এত আলাদা লাগছে কেন। ইউনাকে বসে থাকতে দেখা যায়। ঠিক তখনই তার বোন লিন সেখানে আসে। লিন বলে, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? কোনো গুরুত্বপূর্ণ কথা আছে কি? ইউনা বলে, সম্রাটের পক্ষ থেকে বিয়ের আদেশ এসেছে। লিন বলে, তার মানে তুমি আমাকে নর্দার্নদের সঙ্গে বিয়ে করতে বলছো? তুমি আমাকে এত লজ্জায় ফেলছো কেন? কিন্তু আদেশ খুলে দেখে লিন অবাক হয়ে যায়। দেখা যায় তার বিয়ে পাইসিয়ানের সাথেই ঠিক হয়েছে। লিন বলে, কি হলো? তোমার তো পাইসিয়ানকে খুব পছন্দ, তাহলে তুমি তার সাথে বিয়ে করছো না কেন? বরং তুমি আমার জায়গায় নর্দার্ন প্রিন্সকে বিয়ে করতে চাচ্ছ? তোমার পরিকল্পনা কি? ইউনা বলে, আমার কোনো পরিকল্পনাই নেই। তারপর ইউনা বলে, তুমি কি আমার জন্য আরেকটা কাজ করতে পারবে? আমি চাই বিয়ের দিনই জেনারেল যেন জানতে পারে যে তোমার বিয়ে তার সাথেই হচ্ছে। লিন বলে, ঠিক আছে, আমি তোমার কথা মানতে রাজি। ইউনা মনে মনে ভাবে, আগের জন্মে পাইসিয়ান আমার জীবন বাঁচিয়েছিল, তাই এই জন্মে আমি তাকে তোমার হাতে তুলে দিচ্ছি। পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে পাইন দুঃখী মন নিয়ে চলে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই জন্মেও তার বিয়ে ইউনার সাথেই হবে। ঠিক তখনই ইউনা সেখানে আসে। তাকে দেখে পাইন বলে, তুমি আমাকে বাঁচাতে এসেছো, তাই না? যাই হোক না কেন, আমি লিনকে নর্দার্ন প্রিন্সকে বিয়ে করতে দেব না, আর আমি তোমাকেও বিয়ে করব না। ইউনা বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করব এবং দেখব। তখনই সেখানে লিন এসে যায়। লিন বলে, জেনারেল, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে কাঠের তৈরি একটি শিয়াল বানিয়ে দেবেন। লিন বলে, আপনি এটা খুব সুন্দরভাবে বানিয়েছেন, আপনি কি আমাকে এটা বানানো শেখাবেন? পাইসিয়ান বলে, হ্যাঁ, আমি তোমাকে শেখাবো, কারণ আমি এটা শুধু তোমার জন্যই বানিয়েছি। ফ্ল্যাশব্যাক দেখানো হয়, পাইসিয়ানের মাই তাকে কাঠের কাজ শিখিয়েছিল, কিন্তু যখন পাইসিয়ানের মা বেঁচে ছিলেন তখন তিনি ইউনাকেও কাঠের কাজ শেখাতেন। আর মায়ের মৃত্যুর পর পাইসিয়ান আর কখনো কাঠের কাজ করেনি, কিন্তু শুধু লিনের জন্য সে আবার কাঠের কাজ শুরু করেছে। আর যখন ইউনা কথা জানতে পারে তখন সে খুব রেগে যায়। ইউনা বলে, তুমি লিনের জন্য এসব কেন করছো? পাইসিয়ান বলে, ব্যাস হয়ে গেছে, তুমি আমাকে এত বেশি হিংসা করছো কেন? রাগে এসে সেখান থেকে চলে যায়। বর্তমান সময়ে লিন বলে, তুমি কি আমার জন্য একটা ছোট কাঠের তলোয়ার বানাতে পারো? ইউনা মনে মনে ভাবে, এই কাঠের তলোয়ারটা তো আমার মা আমার জন্য বানিয়েছিল, আর লিন এটা একদমই পছন্দ করতো না, সে শুধু সেই গল্পটার কারণে এসব করছে। ইউনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। ইউনা মনে মনে ভাবে, ভাই পাইসিয়ান, তুমি তো আমাকে খুব ঘৃণা করো, তাই না? 3 দিনের পর আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব, আর আমরা আর কখনো একে অপরকে দেখতে পাবো না। পরের দিনের দৃশ্য দেখানো হয়। সেভেন এসে বলে, প্রিন্সেস, কেউ এই বাক্সটা বাইরে রেখে গেছে। বাক্সটা খুলতেই দেখা যায় ভেতরে একটি কাঠের তলোয়ার রয়েছে। ইউনার মনে পড়ে যায় এই তলোয়ারটা শুধু পাইসিয়ানই বানাতে পারে, আর কেউ নয়। প্রথমে ইউনা এই তলোয়ারটি নিতে চায়নি, কিন্তু সার্ভিনের কথায় সে তলোয়ারটি নিয়ে নেয়। ইউনা ভাবে, তুমি তো কখনো আমাকে কোনো উপহার দাওনি, তাই এটিই হবে আমার প্রথম উপহার। সার্ভিন জিজ্ঞেস করে, গত বছরের মতো এই বছরও কি আপনি উৎসবে যাবেন না? ইউনা বলে, হ্যাঁ, আমি যাব। আর মনে মনে ভাবে, এই উৎসবটাই হবে আমার শেষ উৎসব। অন্যদিকে লিনকে দেখা যায়, সে তার বন্ধুদের সামনে নাটক করতে করতে বলে, এই উৎসবটাই হবে আমার শেষ উৎসব, এরপর তো আমার নর্দার্ন প্রিন্সের সাথে বিয়ে হবে। তার বন্ধুরা বলে, তুমি চলে গেলে আমরা তোমাকে খুব মিস করব। লিন বলে, আমি এই দেশের রাজকুমারী, আর এই দেশটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার বিয়ের মাধ্যমে যদি 2 দেশের যুদ্ধ শেষ হয় তাহলে সেটাই ভালো। বন্ধুরা বলে, তুমি সত্যিই খুব ভালো। ওই ইউনাকে দেখো, এখনো উৎসবে আসেনি।
ঠিক তখনই ইউনা সেখানে আসে। কে বলেছে আমি এখানে আসবো না? ইউনা যখন সেখানে চা পান করছিল তখন সবাই কটাক্ষ করে বলতে শুরু করে, ইউনার যদি এত সাহস থাকে তাহলে সে নিজেই গিয়ে নর্দার্ন প্রিন্সকে বিয়ে করুক। ইউনা ভাবে, মনে হচ্ছে সবাই লিনকেই ভালোবাসে, কিন্তু আমার চলে গেলে যদি সব ঠিক হয়ে যায় তাহলে আমি চলে যেতে রাজি। এসব কথা শুনে ইউনা সেখান থেকে চলে যায়। তার পেছন পেছন লিনও চলে আসে। লিন বলে, আমি জানি তুমি আমার জায়গায় বিয়ে করতে যাচ্ছ, কিন্তু এটা তুমি নিজের ইচ্ছেতেই করছো, আমি তোমাকে জোর করিনি বিয়ে করার জন্য। ঠিক তখনই লিন জেনারেলকে দেখতে পায় এবং হঠাৎ করে সে নিজের বোনের সাথে জলে পড়ে যায়। লিন চিৎকার করে বলে, জেনারেল, ইউনা আমাকে জলে ধাক্কা দিয়েছে। জেনারেল ছুটে গিয়ে সবার আগে লিনকেই উদ্ধার করে। ইউনা তখন জলে ডুবে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল, তুমি সত্যি খুব খারাপ জেনারেল, তুমি জানো আমি সাঁতার জানি না, তবুও তুমি আমাকে বাঁচালে না। ঠিক তখনই সার্ভিন এসে ইউনাকে উদ্ধার করে। বাইরে আসার পর জেনারেল রেগে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নিজের বোনকে মারার চেষ্টা করছো? আমি কখনো ভাবিনি তুমি এতটা নিষ্ঠুর হতে পারো আর এত সহজে নিজের বোনকে মেরে ফেলতে পারো। তুমি রাজকুমারী হওয়ার যোগ্য নও। আর ভালোই হয়েছে তোমার মা খুব তাড়াতাড়ি মারা গেছে, যেন তোমার মুখ আর দেখতে না হয়। এসব বলার পর তারা দুজনেই একে অপরের দিকে তলোয়ার তাক করে। ইউনা মনে মনে ভাবে, শুধু লিনের জন্যই তুমি 8 বছর ধরে আমাকে নির্যাতন করেছো, আর আমি যেন অন্য কেউ সেই সত্য না জানতে পারে তাই সব সহ্য করে চুপচাপ ছিলাম। ইউনা মনে মনে বলে, এখন আর এমনটা হবে না। হঠাৎ করে তার পা পিছলে যায়। শান জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? ইউনা বলে, তোমার কোনো অধিকার নেই আমার মায়ের ব্যাপারে কথা বলার। এই কথা বলেই সে অজ্ঞান হয়ে যায়। পাইশান তাকে কোলে তুলে নিয়ে যায়। এটা দেখে লিন ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ে। লিন বলে, তুমি এখান থেকে চলে যাচ্ছ না কেন? পরের দিনের দৃশ্য দেখা যায়। ইউনা বাইরে আসতেই পাইশিয়ান তার সাথে দেখা করতে আসে। ইউনা মনে মনে ভাবে, এই প্রথমবার সে আমাকে দেখতে এসেছে, আগে কখনো সে রাজকুমারীর প্রাসাদে আসেনি। পাইশিয়ান বলে, আমাকে ক্ষমা করে দাও, গতকাল আমি যা বলেছিলাম সব রাগের মাথায় বলেছিলাম। ইউনা বলে, তোমার আর আমার মধ্যে কিছুই নেই, তাই তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। এই কথা বলেই সে চলে যায়। পাইশিয়ান ভীষণ রেগে যায় এবং নিজেই নিজের গালে চড় মারে। সে ভাবে, ইউনা তুমি খুব শিগগিরই মুক্ত হয়ে যাবে, শুধু আমার চলে যাওয়ার অপেক্ষা করো। কিছু সময় পর দেখা যায় ইউনা অনেকক্ষণ ধরে নিজের তলোয়ারের বাক্সটি খুঁজছিল, কিন্তু তলোয়ারের বাক্সটি না পেয়ে সে রেগে গিয়ে বাইরে চলে আসে। সেখানে লিন ভান করে ইউনার সব জিনিসের ওপর পা দিয়ে বলে, সিস্টার, আমি তো ঠিক এখনই তোমাকে দিতে আসছিলাম, রাগ করো না। লিন যখন তলোয়ারটা তার ওপর তুলতে যাচ্ছিল ঠিক তখনই জেনারেল সেখানে এসে পড়ে। সে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, একটা কাঠের তলোয়ার নিয়ে তুমি এত রেগে যাচ্ছ। ইউনা বলে, তুমি ভালো করেই জানো আমি তলোয়ারটা কোথায় রেখেছিলাম, আর তুমি সেটাকে লিনকে দিয়েছো, তাই না? জেনারেল বলে, শুধু একটা তলোয়ার নিয়েই তুমি এত রেগে যাচ্ছ? লিন তো নর্দার্ন প্রিন্সের সাথে বিয়ে করে তার পুরো জীবনটাই নষ্ট করতে চলেছে। ইউনা বলে, আমি তোমাকে জানিয়ে রাখি, এই তলোয়ারটা আমার মা আমার জন্য বানিয়েছিল। এরপর দেখা যায় লিন তলোয়ারগুলো পা দিয়ে ভেঙে ফেলতে শুরু করে। এটা দেখে ইউনা ভীষণ রেগে যায় এবং তাকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই জেনারেল লিনকে বাঁচিয়ে নেয়। এরপর ইউনা লিনের ওপর আক্রমণ করে, কিন্তু তার হাতে থাকা তলোয়ারটা ছিল শুধু কাঠের। তখন সে নিজেও বুঝতে পারে এই তলোয়ারটা আসলে শুধু একটা কাঠের তলোয়ার, কিন্তু এর মধ্যেই ইউনা আহত হয়ে পড়েছিল। ইউনা সেখানে অজ্ঞান হয়ে যায় আর জেনারেল তাকে বাড়িতে নিয়ে যায়। 3 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জেনারেল টানা 3 দিন ধরে ইউনার বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল। সে মনে মনে ভাবে, আমি তোমাকে বিয়ে করব না, বরং সারা জীবন এই তলোয়ার বানিয়েই কাটিয়ে দেব। অন্যদিকে ইউনার কষ্ট হচ্ছিল এই ভেবে যে জেনারেল এখনও তার বোন লিনকেই ভালোবাসে। ইউনা ভাবে, কাল আমি নর্দার্ন প্রিন্সকে বিয়ে করতে চলে যাব। পরের দিনের দৃশ্য দেখা যায়, ইউনা একাই নর্দার্ন কিংডমের পথে রওনা দিয়েছে আর তার সাথে আর কেউ নেই।
ইউনা মনে মনে ভাবে হয়তো এখন জেনারেল খুব খুশি হবে। এই কথা ভেবেই সে এগিয়ে যায়। কিছু দূর যেতেই হঠাৎ জেনারেল তার সামনে এসে দাঁড়ায়। ইউনা তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। জেনারেল ভুল করে তাকে লিন ভেবে বলে, আমি তোমাকে নর্দার্ন কিংডমে নিয়ে যাব। আমি তোমার বোনকে বিয়ে করছি, এর জন্য আমাকে দোষ দিও না। তবে তোমার কোনো আক্ষেপ থাকলে আমাকে বলতে পারো, আমি সব ঠিক করে দেব। ইউনা ভাবে এখন আর কেউ তোমাকে লিনের কাছ থেকে দূরে সরাতে পারবে না। তার মনে পড়ে যায় বিয়ের সময় পাইশিয়ান কিভাবে বিয়ে ভেঙে চলে গিয়েছিল। সে স্মরণ করে যুদ্ধের সময়ও তার একটাই ইচ্ছে ছিল, সে যেন শুধু লিনেরই হয়। এসব ভাবতে ভাবতেই ইউনা সেখান থেকে চলে যায়। মনে মনে ভাবে আমি আর কখনো তোমার সাথে দেখা করতে চাই না। ইউনা চলে যাওয়ার পর জেনারেল ভাবে লিন আমার উপর এত রেগেছিল কেন, সে আমার সাথে কথা বলল না কেন। এসবই ও ইউনার কারণে হয়েছে। রাগে জেনারেল ভেতরে ঢোকার সময় ভাবে আমি ইউনাকে অবশ্যই শাস্তি দেব। আর দুঃখের বিষয় এ জন্মেও আমি লিনকে নিজের করতে পারলাম না। কিন্তু ঘরে ঢুকতেই সে হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে লিন দাঁড়িয়ে ছিল। জেনারেল বলে, লিন তুমি এখানে কেন? লিন বলে, গতকালের রাজকীয় আদেশে সবকিছু বদলে গেছে, আমিও কিছুই জানতাম না। তখনই জেনারেল বুঝে যায় যে একা নর্দার্ন কিংডমের দিকে যাচ্ছিল সে আসলে ইউনাই ছিল। তখন জেনারেলের বুঝতে দেরি হয় না কেন ইউনা তার সঙ্গে কথা বলেনি। এরপর জেনারেল নিজের তলোয়ার হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। লিন তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? অন্যদিকে ইউনাকে দেখা যায় নর্দার্ন কিংডমে পৌঁছে যেতে। ঠিক তখনই আমাদের দেখানো হয় নর্দার্নের প্রিন্সকে, যে কোনো কথা না বলেই সরাসরি ইউনার ওপর আক্রমণ করে। ইউনা মনে মনে ভাবে দেখতে তো এই প্রিন্স খুবই সুদর্শন, কিন্তু এখন বুঝতে পারছি কেন প্রাণঘাতী এসব আচরণের কারণে লিন মাত্র 1 বছরের মধ্যেই মারা গিয়েছিল। ইউনা বলে, আমরা বন্ধুত্বের প্রস্তাব নিয়ে বিয়ের উদ্দেশ্যেই এখানে এসেছি। প্রিন্স ইউয়ান বলে, আমার গোত্রে দুর্বল বা নাজুক মেয়েদের কোনো প্রয়োজন নেই। এই কথা বলেই যখন সে ইউনাকে হত্যা করতে উদ্যত হয় তখন ইউনা তলোয়ার শক্ত করে ধরে ফেলে। ইউনা বলে, ভেতরে ভেতরে পাইশিয়ানও তো এটাই চাই, যেন তুমি আমাকে মেরে ফেলো, যাতে সে তোমাদের রাজ্যে আক্রমণ করতে পারে। প্রিন্স বলে, তোমার এত সাহস কিভাবে হলো? ইউনা শান্তভাবে বলে, ঠিক আছে, যদি আমাকে মারতেই চাও তবে মেরে ফেলো, কিন্তু মনে রেখো তারা আমার প্রতিশোধ নেবে। ইউয়ান বলে, তুমি আগের রাজকুমারীদের মতো একেবারেই নও। এই কথা শুনে ইউনা ভীষণ ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে প্রথম দিনে সে আমাকে ভয় দেখিয়ে দিল, এখন সামনে কি হবে। ইউনা ভাবে আমার ভয় ছিল সে আমাকে মেরে ফেলতে চাইবে, কিন্তু এবার সে আমার নাম ধরে ডাকলো এবং আমাকে তার সঙ্গে যেতে বলল। এরপর ইউনাকে হাঁটতে হাঁটতে পথ হারাতে দেখা যায়। সে চিৎকার করে বলে, ইউয়ান তুমি কোথায়? তখন দেখা যায় একটি বাঘ তাকে হত্যা করতে এগিয়ে আসছে আর দূর থেকে সবকিছু দেখছিল হুয়ান। এক সৈনিক বলে, আপনি কি সত্যিই তাকে মারতে চান? ওকে যেতে দিন। হুয়ান বলে, আমি নিজ হাতে তাকে মারতে পারি না, না হলে 2 দেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। সে বলে, সে খুব সুন্দরী, কিন্তু ভুল জায়গায় জন্মেছে। সে সৈন্যদের বলে, যদি সে মরে যায় তবে তার দেহ। ঠিক তখনই এক সৈনিক বলে, সে তার তলোয়ারে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা দেখি ইউনা খুব দক্ষতার সঙ্গে একটি বাঘের আক্রমণ এড়িয়ে যায় এবং সেখানেই তাকে হত্যা করে। সবাই বলে, আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে এই মেয়েটা বাঘটাকে মেরে ফেলেছে। পরে ইউনাকে ফিরে আসতে দেখা যায় তার কাঁধে গভীর আঘাত লেগেছে এবং তার শরীরও খুব খারাপ অবস্থায় ছিল। ঠিক তখনই হুয়ান সেখানে আসে। সে বলে, তুমি আজ খুব সুন্দর লাগছো। ইউনা উঠে বসে বলে, তুমি কি আবার আমাকে মারতে এসেছো? হঠাৎ করেই ইউনা অজ্ঞান হয়ে যেতে শুরু করে, তাই হুয়ান তাকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। হুয়ান বলে, আমাদের তো বিয়ে হয়েছে, তাই আমরা আলাদা ঘরে ঘুমোতে পারি না। ইউনা গোপনে একটা ছুরি লুকিয়ে রাখে এবং মনে মনে ভাবে এই হুয়ান আসলে কি করতে চায়। ইউনার চোখ খুলে যায়। ঠিক তখনই হুয়ান সেখানে আসে। সে বলে, এই কাপড়গুলো পরে নাও, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। এরপর আমরা দেখি হুয়ান ইউনাকে তার পূর্বপুরুষদের কাছে নিয়ে যায়। দুজনে সেখানে শ্রদ্ধা নিবেদন করে। হুয়ান বলে, আজ আবহাওয়া খুব সুন্দর, আমি তোমাকে একটু ঘুরতে নিয়ে যাব। সে ইউনাকে নিজের পাশে বসায়
আর জিজ্ঞেস করে, তোমাকে ঘোড়া চালানো আর তীর ছোড়া কে শিখিয়েছে? ইউনা বলে, আমাকে এসব শিখিয়েছে পাইশিয়ান। এরপর হুয়ান তীর ছোঁড়ে আর একটা পায়রা নিচে পড়ে যায়। এটা দেখে ইউনা খুব খুশি হয়ে যায়। তারপর দুজনে ঘোড়ায় চড়ে তীর ছোড়া শুরু করে। ইউনা বলে, আমিও আমার ঘোড়াটা চালাতে চাই। ইউনা নিজে ঘোড়ায় উঠে তীর ছুটতে থাকে এবং খুব আনন্দে চিৎকার করে বলে, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। হুয়ান তাকে তুলে ধরে। ইউনার মনে পড়ে হুয়ান একসময় বলেছিল যে সে তার দেশের মানুষদের খুব ঘৃণা করে। ইউনা বলে, আজ ঘুরে আমার খুব ভালো লাগছে। হুয়ান বলে, ঠিক আছে, তাহলে এখন আমাদের বাড়ি ফেরা উচিত। এরপর দেখানো হয় হুয়ান মদ খেয়ে বেশ ভালো ব্যবহার করছে। সে ইউনাকে বলে, তুমি খুব সুন্দর, একেবারেই দুর্বল নও। ইউনা সব কথা শুনছিল। পরের দিনের দৃশ্য দেখা যায়, হুয়ান একটি চিঠি দিয়ে চলে যায়। চিঠিতে লেখা ছিল, আজ বিকেল 5টায় আমাদের দেখা হবে। ইউনা ভাবে, এই হাতের লেখা তো একদম পাইশিয়ানের মতো। সে তৈরি হয়ে বেরোতে গেলে হুয়ান জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ইউনা বলে, তুমি যদি আমার যাওয়ায় খুশি না হও তাহলে আমি যাব না। হুয়ান বলে, আমি সে অর্থে বলিনি। তুমি কখন ফিরে আসবে? ইউনা বলে, এই তলোয়ারের ছায়া সরে যাওয়ার আগেই আমি ফিরে আসব। এরপর দেখা যায় ইউনা জেনারেলের সঙ্গে দেখা করতে আসে। জেনারেল বলে, আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। ইউনা বলে, জেনারেল, আপনি আসলে কি চান? আমার জন্য কি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হোক? যতদিন আমি এখানে আছি দুই দেশের মধ্যে যুদ্ধ হবে না। আপনাকে গিয়ে আপনার স্ত্রীকে সময় দেওয়া উচিত। পাইশিয়ান বলে, আমি লিনকে বিয়ে করিনি। ইউনা বলে, জেনারেল, আপনি এখান থেকে চলে যান। সে বলে, আমার সঙ্গে ফিরে চলো, আমি তোমার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নেব। ইউনা বলে, আপনিই তো বলেছিলেন আমি প্রিন্সেস বলার যোগ্য নই, আমি আর ফিরে যাব না। পাইশিয়ান বলে, আমি সে অর্থে বলিনি। ইউনা বলে, আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, দয়া করে এখান থেকে চলে যাও। এই কথা বলে ইউনা আবার নর্দার্ন কিংডমের দিকে রওনা দেয়। পাইশিয়ানের মাথায় তীব্র ব্যথা শুরু হয়। তার মনে পড়ে যায় আগের জন্মে সে ইউনার সঙ্গে কি করেছিল। তাকে খুব অস্থির অবস্থায় দেখা যায়, কারণ পুরো একদিন এক রাত কেটে গেছে, কিন্তু ইউনা এখনো ফেরেনি। হয়তো সৈন্যরা ইউনার দেশে আক্রমণের পরিকল্পনা করছে, কিন্তু নর্দার্ন প্রিন্স একেবারেই যুদ্ধ চান না। ঠিক তখনই ইউনা সেখানে এসে পৌঁছায়। প্রিন্স তাকে দেখে খুব খুশি হয় এবং হঠাৎ করে তাকে চুমু খেয়ে ফেলে। ইউনা বলে, প্রিন্স, আপনি কি আপনার শক্তি হারিয়ে ফেলেছেন? হুয়ান বলে, আচ্ছা, তাহলে প্রিন্সেসকে আমাকে আমার শক্তি দেখাতে হবে। এই কথা বলে সে ইউনাকে টেনে নিয়ে যেতে থাকে। দরজার বাইরে থেকে চিৎকার শোনা যায়, আমাকে যেতে দাও, আমার জীবন বাঁচাও, আমি ভুল করেছি, তুমি সত্যিই খুব শক্তিশালী। প্রিন্স বলে, তুমি আমাকে খুব ভালো লাগো, আমি চিরকাল তোমার সঙ্গেই থাকতে চাই। এরপর জেনারেলকে দেখানো হয় যে ফিরে আসে। লিন বলে, এতদিন তুমি কোথায় ছিলে? বিয়ের দিন তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে, যার জন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। এখন তুমি ফিরে এসেছো, চলো আমরা বিয়ে করে নিই। জেনারেল বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না। লিন বলে, এসব তুমি ইউনার জন্যই করছো, তাই না? তাই তো? সে কাঠের তলোয়ারটা মাটিতে ফেলে দেয় আর পায়ে মারিয়ে ভাঙতে থাকে। জেনারেল বলে, যদি তোমার এই কাঠের তলোয়ার পছন্দ না হয় তাহলে এত সাজিয়ে রেখে দিয়েছিলে কেন? লিন বলে, না না, তুমি ভুল বুঝছো, ব্যাপারটা এমন নয়। ঠিক তখনই এক সৈন্য এসে জানায় সার্ভেন্টস সবকিছু দেখে ফেলেছে। সেভেন বলে, ফেস্টিভ্যালের দিন লিনি ইউনাকে পানিতে ঠেলে দিয়েছিল। সে বলে, হ্যাঁ, আমি সত্যিই বলছি। জেনারেল লিনকে জিজ্ঞেস করে, বলো, সে যা বলছে সব কি সত্যি? লিন বলে, হ্যাঁ, কারণ আমার বিয়ে তোমার সঙ্গে নয়, নর্দার্ন প্রিন্সের সঙ্গে হওয়ার কথা ছিল। ইউনা আমার জায়গায় সেখানে বিয়ে করেছে, আর তুমি ধীরে ধীরে আমার থেকে দূরে চলে যাচ্ছ। আমি জানি বিয়ের দিন তুমি কোথায় গিয়েছিলে, তুমি ইউনাকে খুঁজতে গিয়েছিলে, তাই না? তুমি ওকে ভালোবেসে ফেলেছো। জেনারেল ভাবে, লিন ঠিকই বলেছে, আমাকে ইউনাকে ফিরিয়ে আনতেই হবে, আমি তাকে ভালোবেসে ফেলেছি। এরপর ইউনাকে দেখানো হয় যে হুয়ানের পাশে বসে আছে। ঠিক তখনই সেভেন এসে জানায়, ভাই সান তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ইউনা বাইরে বেরোতেই হুয়ানও সেখানে আসে। হুয়ান জিজ্ঞেস করে, স্ত্রী, এ কে? ইউনা বলে, উনি আমাদের রাজ্যের জেনারেল পাইশিয়ান। পাইশিয়ান বলে, প্রিন্সেসের নিরাপত্তার জন্য আমাকে পাঠানো হয়েছে, তাই আমি এখানে এসেছি। হুয়ান বলে,
পাইশিয়ান, শুনেছি তুমি খুব ভালো যোদ্ধা। ইউনা পাইশিয়ানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? বাবা কি তোমাকে আমার সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন? পাইশিয়ান বলে, লিন যা যা করেছে তার সব সত্য আমি জেনে গেছি। আমি জানি আমি ভুল ছিলাম, আমাকে ক্ষমা করে দাও আর আমার সঙ্গে ফিরে চলো। ইউনা বলে, সেদিন আমি যা বলেছিলাম তা রাগের মাথায় বলিনি। সে বলে, জেনারেল, নিজের স্বার্থে তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। পাইশিয়ান বলে, আমি স্বার্থপর নই, আমি আমার দেশের জেনারেল, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। এই কথা বলে ইউনা চলে যায়। হুয়ান বলে, খাওয়া শেষ হলে তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো। পাইশিয়ান মাথা ঘুরতে থাকে আর তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। রাতের দৃশ্য দেখানো হয় যেখানে সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। তখন জেনারেল হঠাৎ হুয়ানকে চ্যালেঞ্জ জানায়। সে বলে, যদি আমি এই চ্যালেঞ্জে জিতে যাই তাহলে আমি যা চাইবো তা তোমাকে দিতে হবে। সে আরও বলে, যদি আমি এই প্রতিযোগিতায় জিতি তাহলে প্রিন্সেসকে আমাদের সঙ্গে পাঠাতে হবে। সবাই তলোয়ার বের করে ফেলে। তখন ইউনা বলে, তুমি এসব কি বলছো? কালই তো তুমি নিজের রাজ্যে ফিরে যাবে। তখন হুয়ান হাসতে হাসতে ইউনার দিকে তাকিয়ে বলে, স্ত্রী, তুমি কি ভয় পাচ্ছ যে তোমার স্বামী হেরে যাবে? সে বলে, না, আমি একদমই হারবো না, এই প্রতিযোগিতা আমি গ্রহণ করেছি। এরপর শুরু হয় কবিতার প্রতিযোগিতা। পাইশিয়ান লেখে, আমি প্রিন্সেসকে নিয়েই নিজের দেশে ফিরব। কিন্তু এরপর আমরা মুং গানকে দেখি যে খুব সুন্দর একটি কবিতা লেখে এবং প্রতিযোগিতাটি জিতে যায়। সবাই ঘোষণা করে এই প্রতিযোগিতায় নর্দার্নের প্রিন্স জয়ী হয়েছে। হুয়ান বলে, বাবার কাছে গিয়ে বলো আমি তার সঙ্গে খুব সুখে আছি। পাইশিয়ান কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। এরপর লিনকে দেখানো হয় যে কিছু লোককে ইউয়ানকে হত্যা করার জন্য পাঠায়। পাইশিয়ানকে দেখানো হয় যে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হুয়ান এসে বলে, ইউনা, তুমি যদি যেতে চাও তবে যেতে পারো, আমি তোমার ফিরে আসার অপেক্ষায় থাকব। আমরা দেখি ইউনা পাইশিয়ানের সঙ্গে যাচ্ছিল। ঠিক তখনই কিছু লোক ইউনার ওপর আক্রমণ করে, কিন্তু পাইশিয়ান ইউনার প্রাণ বাঁচিয়ে ফেলে। এই ঘটনায় পাইশিয়ান মারাত্মকভাবে আহত হয়। সে ইউনাকে বলে, তুমি এখান থেকে চলে যাও। ইউনার মনে পড়ে আগের জন্মেও পাইশিয়ান ঠিক এভাবেই তার প্রাণ বাঁচিয়েছিল। এই কারণেই এবার সে পাইশিয়ানকে ফেলে চলে যায় না। আমরা দেখি পাইশিয়ানের অবস্থা খুবই গুরুতর হয়ে গেছে। বলা হয় সে প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার প্রাণ বেঁচে যায়। ইউনা ভাবতে থাকে, এই জন্মে তার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, তবুও সে কেন আমাকে বাঁচাতে চেয়েছিল। কিছু সময় পর দেখা যায় পাইশিয়ানের চোখ খুলে যায়। সে বলে, আমরা প্রতিদিন ঝগড়া করতাম, কিন্তু আমি ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলেছি। ইউনা, আমি তোমাকে অনুরোধ করছি, ফিরে চলো, আমার সঙ্গে থাকো। ইউনা সরাসরি তার সঙ্গে যেতে অস্বীকার করে। সে বলে, পূর্বজন্মে আমি কি কি ভুল করেছিলাম সব আমার মনে আছে। এই কথা বলে ইউনা চলে যেতে থাকে। এই জন্মে আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। পাইশিয়ান তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইউনা চলে যায়। এরপর দেখানো হয় ইউনা ফিরে এলে হুয়ান তাকে দেখে খুব খুশি হয়। তারপর 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। ইউনার 3টি সন্তান হয়েছে। ইউনা ভাবে, হুয়ান আমার জন্য খুব কেঁদেছিল, তাই সে কখনো আমাকে ঠকায়নি আর কখনো অন্য কোনো নারীকে নিজের কাছে রাখেনি। যখনই আমরা দুজন সময় পেতাম আমরা একসঙ্গে ঘুরতে যেতাম। এরপর দেখানো হয় তারা দুজনই 50 বছর বয়সে পৌঁছে গেছে। হুয়ানের শরীর খুব খারাপ হয়ে যায়। হুয়ান বলে, আমি খুব ভাগ্যবান যে আমি একজন প্রিন্সেসকে স্ত্রী হিসেবে পেয়েছি। কিছু কথা বলার পর হঠাৎ করেই হুয়ানের মৃত্যু হয়। এরপর দেখা যায় ইউনা নর্দার্ন রাজ্যে একা একা ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই পাইশিয়ান তার কাছে আসে। সে বলে, আমি অপেক্ষা করেছিলাম, তুমি কবে বাড়ি ফিরবে। এরপর পাইশিয়ান ইউনাকে নিয়ে আবার নিজের দেশে ফিরে যেতে থাকে। আর এই দৃশ্যের সাথেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। বলা হয় পাইশিয়ান কখনো বিয়ে করেনি, সে শুধু সারা জীবন ইউনার অপেক্ষাই করে গেছে।